দেখুন ট্রেনে বসেই সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেল। বন্ধুরা এটা আমাদের ট্রেন ওভারটেক মারছে হাপা নেহরলাগুন স্পেশাল ট্রেনকে। পার্সো স্টেশনে বন্দে ভারত শতাব্দী সব রকম গাড়ি স্টপেজ রয়েছে, কিন্তু দার্জিলিং মেলের স্টপেজ পার্সো জংশনে দেওয়া হয়নি। এটা মানতে হবে, দার্জিলিং মেলের প্রায়োরিটি আছে, একের পর এক গাড়ি ওভারটেক করছে। বন্ধুরা আমি কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে। বন্ধুরা আজকে জার্নি করব একটা ঐতিহাসিক ট্রেনে। ঐতিহাসিক কেন বলছি, কারণ এই ট্রেনটা হচ্ছে আমাদের স্বাধীনতার আগে থেকে চলে। বন্ধুরা আজকে জার্নি হবে ট্রেন নাম্বার 12343 শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেলে। ট্রেনটা কিন্তু মেল এক্সপ্রেস নয়, ট্রেনটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন। যেহেতু বললাম স্বাধীনতার আগে থেকে চলে, তাই জন্য নামের ঐতিহ্য বজায় রাখার জন্য ট্রেনটার নামের পিছনে মেল রাখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন। বন্ধুরা আজকে আমাদের দার্জিলিং মেল দিয়েছে 12 নম্বরে। 12343 দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে। সময় দেখতে পেলেন 9:33। আর শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে যাই, আপাতত 12 নম্বর প্ল্যাটফর্মে ডিসপ্লেতে শো করছে যে দার্জিলিং মেল দিয়েছে। জেনারেল জার্নি হবে আর টিকিটটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই হচ্ছে আজকে আমার টিকিট, 200 টাকা ভাড়া পড়েছে। তো যাই হোক এবার স্টেশনের ভিতরে যাই, যে বাকি কথা বলছি। জেনারেল জার্নি করছি তো একটা জায়গা নিতে হবে। সময় বন্ধুরা 9:39। সময় হচ্ছে বন্ধুরা 9:39, আর দার্জিলিং মেল এখন শান্ত হচ্ছে প্ল্যাটফর্মে। আর ভিড়টা লক্ষ্য করে দেখেন কীরকম পরিমাণ ভিড় রয়েছে। দার্জিলিং মেলের ভিড়টা লক্ষ্য করেন বন্ধুরা। দার্জিলিং মেলের জেনারেলে পিছন দিকে যা ভিড়, একটু মানে সিট পাওয়ার তো আশাই বাদ দেন। তাই জন্য সামনের দিকে যাচ্ছি, যে সিট মেট যদি থাকে তো পাওয়া যাবে তাও সামনের দিকে। বন্ধুরা আজকে আমাদের জার্নি হবে দার্জিলিং মেলে। আর দার্জিলিং মেল হচ্ছে শিয়ালদা থেকে রোজ ছাড়বে রাতের বেলা 10:15, আর আমাদেরকে এনজেপি মানে নিউ জলপাইগুড়ি পৌঁছে দিবে সকালবেলা 7:50। আর আমাদের যাত্রাপথে টোটাল সময় লাগবে 9 ঘন্টা 35 মিনিট। আর বন্ধুরা এই গাড়িটা আমাদেরকে হলদিবাড়ি পৌঁছাবে 9:40, সময় লাগবে 11 ঘন্টা 40 মিনিট। আর এনজেপির সময় তো আমি আপনাদের আগেই বললাম। আর বন্ধুরা আজকে আমরা গাড়িতে এনজেপি অবধি জার্নি করছি, মানে আজকে জার্নি হবে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অবধি। আর জার্নি হবে একদম জেনারেল ক্লাসে, ভাড়া পড়লো আমাদের এনজেপি অবধি 200 টাকা। আর বন্ধুরা আজকে আমাদের গাড়ি ছাড়বে শিয়ালদহের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর যারা যারা জেনারেলে যাবেন, গাড়ি মোটামুটি ওই 9:30টার আশেপাশে ঢুকে যায়, মানে শান্টিং হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে প্রায় 8:30 থেকে 9:45টার মধ্যে চলে আসার। আর পিছন দিকে আপনারা লাইন দিবেন না, কিন্তু পিছন দিকে ভিড়টা আমি আপনাদের দেখালাম, এখানে স্ক্রিনেও লাগিয়ে দিব, আপনারা একবার দেখে নেবেন। আর সামনের কোচগুলো কিন্তু পিছনের থেকে অনেক ফাঁকা আছে। আমি পরে এসেছি, আর আজকে আমার সাথে জার্নি করবে শান্তনু। এই শান্তনু তো আগে এসছে বলে একটা জায়গা ধরে রেখেছে আমার জন্য, তাও গাড়ি খালি আছে। সামনে আসলে অবশ্যই জায়গা পাবেন, তো পিছনে আসলে জায়গা পাবেন না। চলুন বন্ধুরা আজকে আমাদের যাত্রাপথের লোকোমোটিভ কি থাকবে দেখে নেওয়া যাক। বন্ধুরা আজকে আমাদের সাথে থাকবে 307-42 শিয়ালদহ সাইডের WAP7 লোকোমোটিভ, যা আমাদের হলদিবাড়ি অবধি নিয়ে যাবে এই ট্রেনটাকে। এই হচ্ছে লোকোমোটিভ শিয়ালদহ WAP7। বন্ধুরা সময় হচ্ছে 9:53। আর বন্ধুরা আমরা এই ট্রেনের ফার্স্ট জেনারেল কোচে রয়েছে, ট্রেনের ফার্স্ট জেনারেল কোচ। কন্ডিশন দেখাচ্ছি আপনাদের। আর বন্ধুরা আমাদের কোচের কন্ডিশন বলতে গেলে মোটামুটি ফাঁকা আছে। সামনের দিকে আসবেন তাহলে অবশ্যই আপনারা জায়গা পেয়ে যাবেন, পিছন কিন্তু অলরেডি প্যাক। বন্ধুরা আমাদের এই গাড়ির টোটাল হল্ট রয়েছে 7টা। শিয়ালদা ছাড়ার পর দাঁড়াবে বর্ধমান, তারপর বোলপুর, রামপুরহাট দাঁড়াবে না, তারপর দাঁড়াবে মালদা, মালদার পর দাঁড়াবে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পর দাঁড়াবে নিউ জলপাইগুড়ি, তারপরে জলপাইগুড়ি রোড, তারপরে চলে যাবে হলদিবাড়ি। বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং মেল। আর আজকে এই গাড়িতেই জানতে হবে একদম জলপাইগুড়ি অবধি। আর এই গাড়িতেই যাবো আমরা নিউ জলপাইগুড়ি অবধি। তো যাই হোক এবার আমাদের কোচের দিকে যাওয়া যাক, আর গাড়ি ছাড়ুক দিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা সময় হচ্ছে 10:15। বন্ধুরা সময় হচ্ছে 10:15, আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন দেখে নেওয়া যাক ডিপারচার।
বন্ধুরা এখন আমাদের গাড়ি বেরিয়ে গেল শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা আমাদের প্রথম হল্ট আসবে বর্ধমান জংশন, কথা হবে সেখানেই। তার মধ্যে আমি আপনাদের হাই স্পিড কিছু স্টেশন স্কিপ দেখিয়ে দেবো, আর কোনো গাড়ির সাথে ক্রসিং বা ওভারটেক হলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। কথা হবে একদম বর্ধমানে। বন্ধুরা গাড়ির অবস্থা দেখান। বন্ধুরা গাড়ি মোটামুটি খালি রয়েছে, মানে বলা যেতে পারে জেনারেলের টাকায় স্লিপারের মজা। বন্ধুরা মাত্র 200 টাকা দিয়ে, মাত্র 200 টাকা, কিন্তু এই টাকাতে মানে ধর্মতলা থেকে মালদা মনে হয় আমাকে বাসও নিয়ে যাবে না। মাত্র 200 টাকাতে আপনারা শিয়ালদহ থেকে এনজেপি অবধি চলে যেতে পারবেন, তাও আবার জেনারেল কোচে ঘুমিয়ে ঘুমিয়ে। যদি সামনের দিকে আসেন তাহলে, পিছন দিকে আসলে কিন্তু এটা পাবেন না, এটা একটু মাথায় রাখবেন। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন স্কিপ মেরে দিল ডানকুনি জংশন। বর্ধমান হাওড়া ভায়া কট, ভুতুরে গাড়ি বন্ধুরা, খালি গাড়ি, একটা লোক না। সময় বন্ধুরা 11টা বেজে 51 মিনিট, ট্রেন ঢুকছে বর্ধমান। বন্ধুরা সময় হচ্ছে 11টা বেজে 52 মিনিট, আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে 101 কিলোমিটার পথ চলে এসছে আমাদের জার্নির প্রথম স্টপেজ বর্ধমান জংশন। স্টেশন কোড হচ্ছে BWN, আর বর্ধমানকে জংশন বলা হয় এই জন্যই কারণ এখান থেকে ভাগ হয়ে যাবে কাটোয়া যাওয়ার লাইন, আর আমরা যেদিকে যাব খানা যাওয়ার লাইন, আর কোথায় দুটাই লাইনই তো ভাগ হয়। হ্যাঁ, আর বর্ধমানে হচ্ছে সীতাভোগ মিহিদানা খুব বিখ্যাত। আর বর্ধমানে ঘুরতে চাইলে হাওয়া মহল কার্জন গেট রয়েছে ঘোরার জন্য। আমাদের গাড়ির এখানে আসার কথা ছিল 11টা বেজে 25 মিনিটে এবং 28 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গাড়ি এখানে ওই প্রায় লেট এসছে 20 মিনিট মতো। আমাদের গাড়ি এখানে প্রায় ওই 20 মিনিটের আশেপাশে লেট রয়েছে। পরবর্তী স্টপ আসবে বোলপুর, তো কথা হবে আপনাদের সাথে বোলপুরে। আর বন্ধুরা যা দেখে বোঝা গেল বর্ধমানে কিন্তু এই গাড়িতে ভালোই লোক বোট করলো। শিয়ালদা থেকে কিন্তু গাড়ি খালি আসছিল সামনের কোচগুলোতে, তো বর্ধমান থেকে মানে ভালোই প্যাসেঞ্জার উঠলো গাড়িতে। সময় বন্ধুরা 11টা বেজে 57 মিনিট, আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরাচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে।
সময় হচ্ছে 3:58। বন্ধুরা সময় হচ্ছে 3:58 আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। বন্ধুরা মালদা টাউন স্টেশন কোড হচ্ছে MLDT। আর মালদা টাউন কিন্তু আমাদের ট্রেন বিফোর এসছে। আর এর আগে আমি আপনাদের বোলপুর দেখাবো বলেছিলাম, কিন্তু ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য বোলপুরটা কভার করা হয়নি। আর ঘুম ভাঙলো মালদাতে। আর আমাদের গাড়ির স্টপ বর্ধমানের পর বোলপুর ছিল, তারপর মালদা। তো বোলপুরটা কভার করা হয়নি, তো মালদা কভার করছি। আর মালদা হচ্ছে আমের জন্য খুব বিখ্যাত। আর মালদাতে গৌড়াদিনা রয়েছে ঘোরার জায়গা। আর কি বলবো, পরবর্তী স্টপ আসছে কিষানগঞ্জ, কথা হচ্ছে সেখানে। আর গাড়ি একদম রাতের বেলা ফাটিয়ে টেনেছে, 130 বলতে পারে। বন্ধুরা সময় হচ্ছে 5:33। বন্ধুরা সময় হচ্ছে 5:33। সকলকে জানাই গুড মর্নিং। আর মালদাতে তাড়াতাড়ি বলে গাড়িতে উঠে গেছিলাম, কারণ অসম্পূর্ণ বাকি ঘুমটুকু সম্পূর্ণ করছিলাম। যাই হোক 1 ঘন্টা ঘুমালাম, গাড়ি এখন আমাদের কুমেদপুর পার করে গেছে। তো এই ছিল কিছু ব্যাপার। আর বাইরের দৃশ্য দেখাচ্ছে, দেখেন। সাইডে কিন্তু অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ আসলেই চা বা কফি, এই দুটার মধ্যে কিছু একটা ছাড়া চলে না। তাই জন্য আমি এখন সকাল সকাল নিয়ে নিয়েছি কফি। যাই হোক কফি খাই আর যাত্রাটা করি। এই যে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা চলে আসছে কাটিহারের দিক থেকে। আর আমরা আসছি ওই আপনার কুমেদপুরের দিক থেকে, মালদা টাউন কুমেদপুরের দিক থেকে। দুটো লাইন এক হয়ে চলে যাচ্ছে এই মুকুড়িয়ার দিকে, তাই জন্য মুকুড়িয়াকে জংশন বলা হয়। বন্ধুরা স্কিপ মারছি বারসই জংশন। বারসই স্টেশনে বন্দে ভারত শতাব্দী সব রকম গাড়ি স্টপেজ রয়েছে, কিন্তু দার্জিলিং মেলের স্টপেজ বারসই জংশনে দেওয়া হয়নি। এখন আমাদের গাড়ি স্কিপ মারছে বারসই জংশন। ট্রেন নাম্বার 19616 কামাখ্যা উদয়পুর সিটি কবিগুরু এক্সপ্রেসের সাথে।
6:45 নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশন কোড হচ্ছে KNE। আর কিষানগঞ্জ হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত একটি স্টেশন। আর কিষানগঞ্জ হচ্ছে এমন একটা স্টেশন যেটা আমাদের যাত্রাপথে অবস্থিত, কিন্তু এটি হচ্ছে বিহার রাজ্যে। আর কিষানগঞ্জ হচ্ছে বিহারের এমন একটা জেলা যেখানে চা চাষ করা হয়। আর কিষানগঞ্জের ওই মানে 2 নম্বর প্ল্যাটফর্মটা দিয়ে বেরিয়ে গেল সাইরাং কলকাতা এক্সপ্রেস। কিন্তু যাই হোক, দেখানো গেল না, কারণ কিষানগঞ্জে ইনফরমেশান নিচ্ছি। স্টেশন কোড KNE। আর আমাদের গাড়ি ওই মোটামুটি 30 মিনিট মতো এখানে লেট রয়েছে। তো আমাদের পরবর্তী স্টপ আসবে একদম নিউ জলপাইগুড়ি। তাই দার্জিলিং মেলের স্টপেজ কিন্তু অনেক কম, যেখানে শতাব্দীর স্টপেজ 1200 রয়েছে, কিন্তু এই গাড়ির স্টপেজ 1200 নাই। শতাব্দী নিউ ফারাক্কা দাঁড়ায়, কিন্তু এই গাড়ি নিউ ফারাক্কাও দাঁড়ায় না। এই গাড়ির স্টপেজ হচ্ছে হাওড়া ছাড়ার, এই শিয়ালদা ছাড়ার পর হচ্ছে বর্ধমান, তারপর বোলপুর, তারপর না দাঁড়ায় রামপুরহাট, না দাঁড়ায় পাকুড়, না দাঁড়ায় ফারাক্কা, ডাইরেক্ট মালদা। মালদার পরে এই কিষানগঞ্জ, তারপর একদম NJP মানে নিউ জলপাইগুড়ি। তারপরে তো এই রানীনগর জলপাইগুড়ি দিয়ে গাড়ি কেটে হলদিবাড়ি চলে যায়। মানে রানীনগর থেকে গাড়িটা আলাদা হয়ে রুট আলাদা হয়ে হলদিবাড়ি চলে যায়। 6:54। আর এই মুহূর্তে আমাদের গাড়ি ছেড়ে বেরোচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যাবে ডিব্রুগড় থেকে লালগড় আবাদ আসাম এক্সপ্রেসের সাথে। ডিব্রুগড় লালগড় আবাদ আসাম এক্সপ্রেস। আলুয়াবাড়ি রোড জংশন, এখান থেকে ভাগ হয়ে যায় ওই শিলিগুড়ি যাওয়ার লাইন। আলুয়াবাড়ি রোড জংশন থেকে আলাদা হয়ে যায় শিলিগুড়ি যাওয়ার লাইন। উত্তরবঙ্গ এসছে আর চা বাগান দেখতে পাবো না, তা কি কখনো হয়? বাইরে অনেক চা বাগান, আমি আপনাদের দেখাচ্ছি। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেল। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে যাবেন। ভিডিওতে দেখালাম, তো দেখে জানাবেন যে কেমন লাগলো।
বন্ধুরা এটা আমাদের ট্রেন ওভারটেক মারছে হাপা নেহরলাগুন স্পেশাল ট্রেনকে। হাপা না এটা মানতে হবে দার্জিলিং মেলের প্রায়োরিটি আছে, একের পর এক গাড়ি ওভারটেক করছে। কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা, এটা কাঞ্চনজঙ্ঘা। এবার আমি আপনাদের ট্রেনের ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, আর এখানে বেসিনে জল আসছে। আর বাথরুমের কথা বলতে গেলে এটাও ইন্ডিয়ান স্টাইল, এটাও ইন্ডিয়ান স্টাইল। তো থাক আর ভিতরে দেখাচ্ছে না। জেনারেল কোচের বাথরুমের অবস্থা জানেনি যে কীরকম থাকে, তাই জন্য আর দেখাচ্ছি না। বাইরে থেকে যা দেখলেন ওটাই খুশি থাকেন। ভিতরে আমিও ঢুকিনি, ঢুকবো না, আর দেখাবো না। কারণ 200 টাকায় আপনারা শিয়ালদা থেকে চলে আসতে পারছেন নিউ জলপাইগুড়ি, তার মধ্যে বাথরুম সেরকম পাচ্ছেন। 200 টাকা দিয়ে আসছেন, আর কি মানে ভালো আশা করছেন? 200 টাকাটা আসতে পারছেন, এটাই অনেক। আমরা পার করব মহানন্দা নদী। সামনে দাঁড়িয়ে রয়েছে নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়ি এক্সপ্রেসের রেক, আর এই গাড়িতে ভিডিও অলরেডি করা হয়ে গেছে। বন্ধুরা 8টা বেজে 22 মিনিট, আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। সময় হচ্ছে 8টা বেজে 25 মিনিট। বন্ধুগণ এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর আমাদের দার্জিলিং মেল আমাদেরকে পৌঁছে দিল দার্জিলিং জেলায়। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন কিন্তু দার্জিলিং জেলাতে অবস্থিত। নিউ জলপাইগুড়ি সম্পর্কে বলতে গেলে নিউ জলপাইগুড়ি হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত। স্টেশন কোড NJP। আর এই স্টেশনটাকে সবাই নিউ জলপাইগুড়ির থেকে বেশি NJP নামেই চিনে। কারণ কি ভাই? কারণ হচ্ছে বলছে যে নাকি নিউ জলপাইগুড়ি জংশন নামটা অনেক বড়, তাই জন্য শর্টকাটে NJP বলা হয়। তো যাই হোক, আর এখান থেকে আপনারা বাইরে বেরালেই শেয়ার গাড়ি, ট্যাক্সি ম্যাক্সি, মানে বাসও পেয়ে যাবেন, অনেক গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িগুলোতে আপনারা দার্জিলিং সহজেই চলে যেতে পারবেন। তাছাড়াও বিভিন্ন অফবিট জায়গা যেমন সিটং, আর কি কি ভাই কয়েকটা বলো তো? ঝান্ডি, হ্যাঁ, কার্সিয়াং, অনেক জায়গা চলে যেতে পারবেন, অনেক জায়গা। কালিম্পং, লাভা, সান্দাকফু। আর এই হচ্ছে কিছু ব্যাপার। আর এই গাড়িতে আমরা আসলাম, কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেয়ে গেলাম। আর এই দার্জিলিং মেলটা হচ্ছে কিন্তু আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে থেকে চলে। আর এই দার্জিলিং মেল আগে বাংলাদেশ দিয়ে যেত। আর দার্জিলিং মেল বহুত পুরনো গাড়ি। 1 জানুয়ারি 1878 না, হ্যাঁ 1878 গাড়িটা চালু করা হয়। 1 জানুয়ারি 1878। ভাবতে পারছেন, মানে ভারত স্বাধীন হওয়ার অনেক আগে থেকে এই দার্জিলিং মেল চলে। তো যাই হোক, ঐতিহাসিক দার্জিলিং মেলে দার্জিলিং আসলাম। এই নিউ জলপাইগুড়ি স্টেশনটা যেহেতু দার্জিলিংয়ে পড়ে, তো বলাই যেতেই পারে যে দার্জিলিং মেলে দার্জিলিং। যাই হোক, এই ছিল ভিডিও। আর জেনারেল বলতে গেলে মোটামুটি খালিই ছিল। আর জেনারেলে আমাদের NJP অবধি ভাড়া পড়লো 200 টাকা। এবার আমি আপনাদের এই দার্জিলিং মেলের ভাড়ার বিষয়টা বলছি। জেনারেলে জার্নি করলে পড়বে 200 টাকা, স্লিপারে করলে পড়বে 365 টাকা। আর থার্ড এসি রয়েছে, থার্ড এসির ভাড়া পড়বে 955 টাকা। আর সেকেন্ড এসি রয়েছে, সেকেন্ড এসির ভাড়া পড়বে 1340। আর ফার্স্ট এসি রয়েছে, ফার্স্ট এসির ভাড়া পড়বে 2230 টাকা। একদম মানে এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। এবার আমি আপনাদের শিয়ালদা থেকে হলদিবাড়ি অবধি ভাড়াটা বলছি। আপনারা যদি শিয়ালদা থেকে হলদিবাড়ি যান তাহলে আপনাদের ভাড়া পড়বে
জেনারেলে 210 টাকা, স্লিপারে পড়বে আপনাদের হচ্ছে 385 টাকা, থার্ড এসি হবে 1005 টাকা, সেকেন্ড এসি হবে 1415 টাকা, আর ফার্স্ট এসি হবে 2360 টাকা। আমি স্ক্রিনে লিখে দেবো ভাড়াটা, আপনারা তাও একবার চেক করে নেবেন। আর স্ক্রিন এগুলোতে যদি দেখতে সমস্যা হয় তো ডেসক্রিপশানে লেখা থাকবে, সবসময় ওখানে চেক করে নেবেন। ডেসক্রিপশান বক্স খুলবেন, কোথায় স্টপেজ কী দাঁড়াবে না দাঁড়াবে সব ওখানে লেখা থাকবে। আমাদের দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ছে হলদিবাড়ির উদ্দেশ্যে। সময় হচ্ছে 8:38, আর আমাদের দার্জিলিং মেল এখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে হলদিবাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা স্লিপার দেখেন সব খালি, একটা লোকও নাই, সব এনজেপিতে নেমে গেছে। হাতে গোনা হয়তো 1 থেকে 2টা লোক এক একটা কোচে। বাই বাই করে দেন দার্জিলিং মেল, টাটা দার্জিলিং মেল। प्लेटफॉर्म नंबर 5 पर आ रही है। धन्यवाद।